সবাইকে নমস্কার। আমাদের শ্রী শ্রী গোবিন্দ জিউদেব বিগ্রহ মন্দিরে আজ থেকে গীতা স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে। প্রতি শুক্রবার সকাল 8টায় গীতা শিক্ষা দেওয়া হবে ছোট ছোট বাচ্চা দিয়ে। সেটা হচ্ছে আজকে আমাদের উদ্বোধনী গীতা স্কুল। বসো। আমাদের গীতা স্কুলের আজকে শুভ উদ্বোধন। এই যে ছোট ছোট আমাদের গীতা স্কুলের শিশুরা চলে এসেছে। আজকে আমাদের প্রথম উদ্বোধনী, এই জন্য আসতে একটু দেরি হচ্ছে। আসবে সবাই। এগুলো স্টুডেন্ট। এটা হচ্ছে আমাদের গীতা স্কুলের সভাপতি বাবু ভূপেন্দ্রনাথ পাল, প্লাস আমাদের উপজেলা সনাতন সংঘের সভাপতি। দীর্ঘদিন যাবৎ তিনি সভাপতিত্ব করে আসছেন আমাদের প্রতিষ্ঠানে। আজকে গীতা স্কুল প্রতিষ্ঠাতা সম্পর্কে উদ্বোধন সম্পর্কে আপনি কিছু বলেন। সকলকে নমস্কার। আসলে গীতা শিক্ষাদান কার্যক্রম আমাদের কাহালু কেন্দ্রীয় সনাতন সংঘের উদ্যোগে গীতা পাঠ যে আমাদের সংগঠন আছে তাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানের যারা উপস্থিত আছে সবাইকে আমার প্রণাম জানাচ্ছি, শ্রেণীক্রমে শুভেচ্ছা অভিনন্দন। আসলে আমরা আমাদের ধর্মের একটা সময় অনেক এই গীতা সম্পর্কে আমাদের ধর্মের একটা সময় অনেক এই গীতা সম্পর্কে গীতা কীভাবে পড়তে হয়। ধন্যবাদ স্যারকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমি আমাদের গীতা স্কুল প্রতিষ্ঠাতা বা শুভ উদ্বোধনী উপলক্ষে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে সাপ্তাহিক গীতা পাঠে বা গীতা সংঘের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি বাবু সঞ্জয় মহন্তকে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে নমস্কার। জয় বস। আজকে গীতার সঙ্গে সহযোগী একটা সংগঠন প্লাস উপজেলা সনাতন সঙ্গে সহযোগী একটা সংগঠন গীতা স্কুল প্রথম ধন্যবাদ জানাই। সেই সাথে মুসলিম সনাতন সংঘের সভাপতি আমি এখানে একজন মানে ছাত্র হিসেবে ভর্তি হতে চাই, যেহেতু আমি অনেক কিছু জানি না। তো আমি যেটা জানি গীতা তা মূলত ত্যাগ শিক্ষা, সব কিছুর উপরে ত্যাগ শিক্ষা। সেই ত্যাগের উপর নির্ভর করে আমাদের সামনের দিকে এগিয়ে দিতে হবে এবং সকল ছাত্রছাত্রীদের আমি বিশেষভাবে অনুরোধ জানাবো, তোমরা অবশ্যই প্রতি শুক্রবার এখানে উপস্থিত হবা। আমাদের এখানে 6 মাসের একটি কার্যক্রম হাতে নিয়েছি এবং 6 মাস পরে আমরা একটি সার্টিফিকেট দেওয়ার চিন্তা ভাবনা করছি। যারা যারা এখানে উপস্থিত হবা সবাইকে আমরা সার্টিফিকেট দেবো। আমাদের শহরের তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেবে এবং আমি তোমাদের উৎপীড়িত ভবিষ্যৎ কামনা করছি। তোমরা যেন এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করতে পারো এটা আশা রাখছি এবং সমাজের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রণী রাখতে পারো এটা আমার কামনা। এগুলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ এবং নমস্কার। ধন্যবাদ আমাদের গীতা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতিকে। এই পর্যায়ে আমি আমার এই গীতা স্কুলের উদ্বোধনী বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের গীতা সংঘের যিনি সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতেছে বাবু দোলন মহন্তকে আমি কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কি বলবো, আমি তো সবাই এগিয়ে যায় এদের সঙ্গে, এটাই কামনা। ধন্যবাদ।
ওকে, ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের গীতা সংঘের যিনি সাপ্তাহিক গীতা সংঘে যিনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করতেছে উদয় চাকিকে আমি কিছু সংক্ষিপ্ত কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমার সবাইকে নমস্কার। আমাদের উপজেলা সমাগম সংঘ কর্তৃক পরিচালিত সার্বিক সহযোগিতা এবং গীতার সঙ্গে আয়োজনে আমাদের একটা ছোট প্রচেষ্টা আসলে বাস্তবায়ন করা একটা জিনিস সহজে করা যায়, কিন্তু সেই জিনিসটা পরিচালনা করে নিয়ে যাওয়া অনেক আমাদের কঠিন। আমাদের একটা জিনিস ভুল হয়েছে, আজকে আমরা আসলে বেশি বিশেষ কিছু আয়োজন আমরা ভাগ করে করি। এখানে আমাদের কিছু অভিভাবকদেরকে রাখতাম, আমাদের তারা আমাদের কথাগুলো আসলে বুঝতো, কারণ এখানে ছোট ছেলেমেয়েরা এই কথাগুলো আসলে বুঝবে না। তো আমাদের চেষ্টা দেখে আমরা কিছু করতে পারি নাকি। আমাদের প্রথমেই হচ্ছে এক মাসের একটা আমাদের প্রকল্প, এক মাসে ছেলেমেয়েদের জন্য আগ্রহ থাকে এখানে আসছে এবং আমরা অনুভব তাদেরকে সহযোগিতা করতে পারি শেখানোর জন্য। তারপরে আমাদের আশা শুরু করতো সামনে আরো 2 মাস বৃদ্ধি হবে। তো সকল কিছু নির্ভর করবে এখানে আসার উপর, কারণ আমাদের মোটামুটি প্রচারণা লক্ষ্মীপুর, বাবুবাড়ি, পালপাড়া অনেক দূর করে প্রচারণা হয়েছে, কিন্তু দুপুরের কিছু এখনো ছেলেমেয়েরা অনেকে উপস্থিত হয়নি। আসতে স্যার কতটুকু সময় লাগবে তাদের উপস্থিত এখানে হলে আমাদের যদি সময় জ্ঞানটা যদি আমরা ভালোভাবে নির্ধারণ না করি তাহলে আমাদের একটু সমস্যায় হয়ে দাঁড়াবে। পরবর্তী কথা আমরা উদ্বোধনের পরে সবাই করে বলবো। আমি ধন্যবাদ জানাই আমাদের এই কমিটির সঙ্গে সভাপতি উপস্থিত রয়েছে দুর্গাবাজার ঢাকা এবং আমাদের এই স্কুলের প্রধান প্রতিষ্ঠা হিসেবে আমরা নিযুক্ত করলাম। রয়েছে আমাদের সনাতন সঙ্গে ধর্মীয় বিষয় সম্পাদক এবং প্রধান শিক্ষক অভিভাবকরা উচ্চ বিদ্যালয়ের এবং বাংলার শিক্ষক এবং আমাদের অন্যতম ক্রীড়া পাঠক এবং আমাদের এই স্কুলের শিক্ষক এবং প্লাস আমাদের এই স্কুলের 2 নম্বর উপদেষ্টা হিসেবে ওনাকে আমরা ইয়ে করলাম। তার সাথে আমাদের এখানে উপস্থিত রয়েছে ক্রীড়া সংঘের সম্মানিত সভাপতি সুদীর্ঘ যে 15 বছর অতিবাহিত হয়েছে ক্রীড়া সংঘের সভাপতি, ওনাকেও আমাদের এই ক্রীড়া সংঘের উপদেষ্টা হিসেবে আমরা এখানে রাখলাম এবং সাংগঠনিক সম্পাদক ধরুন রয়েছে, ধরুনকেও আসলে ধন্যবাদ এবং আমাদের এখানে উপদেষ্টা হিসেবে ওনারা থাকবে। তার সাথে এখানে রয়েছে সবুজ আমাদের ক্রীড়া সংঘের সহসাধারণ সম্পাদক এবং উপজেলা সনাতন সংঘের সবুজ এবং সঞ্জয়, উপজেলা সনাতন সংঘের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, শিক্ষক হিসেবে সবুজ থাকবে এবং ধন্যবাদ উদয় দাদাকে আমাদের গীতা স্কুল উদ্বোধনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য। এই পর্যায়ে আমি আমাদের উপজেলা সনাতন সংঘের যিনি দীর্ঘদিন যাবৎ সভাপতিত্ব করে আসছেন সৎ এবং নিষ্ঠার সাথে, এবং আমাদের আজকে গীতা স্কুলের যিনি প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করবে বাবু ভূপেন্দ্রনাথ পালকে আমাদের এই গীতা স্কুল উদ্বোধনী সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলার জন্য আমি তাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকে উপজেলা সনাতন সংঘের আওতাধীনে এবং গীতা সংঘের পরিচালনায় গীতা সংঘের সভাপতি আমার শ্রী সাধন কুমার মহন্ত উপস্থিত আছেন। আজকে এই গীতা স্কুল
বিশেষ করে পরিচালনা এবং বিভিন্ন কাজে উদ্যোগী অত্যন্ত পরিশ্রমী আমার স্নেহাশিস শ্রী উদয়চন্দ্র চাকি উপস্থিত আছে। সবুজ কুমার মহন্ত, তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসেন এবং উনি একটা বিশেষ কলেজে, বগুড়া কলেজে দায়িত্বে আছেন। আমি শুনে অত্যন্ত আনন্দিত এবং মনে গর্বে ভরে যাচ্ছে। এই কারণে বলবো যে এটা বহু প্রতিষ্ঠিত এবং আমরা এটা পর্যন্ত কোনো এরকম একটা স্কুল করবো মনে করি, কিন্তু হয়ে ওঠে না। বিভিন্ন কারণে হয়তো ছাত্র শিক্ষক পাওয়া যায় না। এই যে একটা পরিশ্রম, এই যে একটা আয়োজন যে আমরা পরিচালনা করব, একটা শিক্ষা লাভ করবে হিন্দু সনাতন ধর্ম সম্পর্কে আমাদের ছোট ছোট পত্রিকা যারা আমাদের প্রচেষ্টা থাকবে, আমাদের চেষ্টা করতে হবে। কয়জন আসলো না আসলো সেটা দেখার কথা নয়, এই কার্যক্রম শুরু করতেই হবে। এই জন্যে আমাদের আরো যদি অন্যান্য কিছু অবদান রাখতে হয়, আমাদের রাখার দরকার। প্রত্যেক অভিভাবকদের এখানে নিয়ে আসতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আমরা আপনাদেরকে ছেলেদের পাঠাই দেবো। আমাকে এখানে আসার জন্য বলা হয়েছে, এই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সংগঠনের পক্ষ থেকে। আজকে এই গীতা স্কুল যারা এখানে আসবে সবাইকে সুন্দরভাবে আমাদের যে নতুন শিক্ষক আছেন তারা যতটুকু তাদের সমর্থন নিজের ছেলেদের মনে করে তারা শিক্ষা লাভ করাবেন, এটাই আমার প্রত্যাশা। এবং আমি তাদেরকে এভাবে অনুরোধ করব, অনেক ছেলে মেয়ে তাদের করবে হয়তো ছোটদা বই এসে তারা তাদেরকে বুঝাই যতটুকু সমস্যা তাদের সমস্যা মোকাবেলা করে এই শিক্ষা দান করতে হবে। আমি অধিকার কিছু বলবো না। পরিচালনার জন্য শুভ উদ্বোধনী ঘোষণা করছি। চালিয়ে দাও সবাই, চালিয়ে দাও। ধন্যবাদ। সবাই হাত তালি করতালি দিবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। গীতা সংঘ কি, গীতা স্কুল কি, শহীদ কালীকুপ পদ মজুমদার কি, শ্রী শ্রী রাধা গোবিন্দ বিগ্রহ মন্দির কি। করা লাগে এটা আমাদের দেখেই দেবো। আর ছোট বাচ্চাদের হচ্ছে এই শীত অনুসারে আমরা কিছু মন্ত্র আগে তাদেরকে শিখাবো। আমাদের জয় গুরু সন্ন্যাসন সনাতন সংঘ তাহলে ইয়ে করেন একটু, আপনি দুই একটা মন্ত্র ইয়ে করে দেন, ওটা দেখে দেখে কতক্ষণ ছেলেপেলেটা ইয়ে করুন। ও রমা মহন্ত, কয়েকটা করেন, কয়েকটা করেন। এই দাদা ওটাই শুরু করেন, আজকে ওটা দিয়ে শুরু করেন, নমস্কার দিয়ে শুরু করে দেন। বাড়ি কোথায়? বাবুর বাড়ি লিখেছেন। বাবার নাম কি? এদিকে attention হয়ে। সঞ্জয় মহন্ত। নাম প্রশ্ন করেন। এটা কে রে? দেখো ইয়ে পাঁচ তলের লোক বলে দেবো। তোমার নাম কি? আচ্ছা আর শিরানি। তোমার বাবার নাম কি বলো? সবুজ কুমার মহন্ত। তোমরা যারা বড়, আমি মাইক্রোফোনে কথা বলতে একটু রেজিস্ট্রেশন হয়, এমনি করছে, আমি জোরেই বলছি। তো ঘটনা হলো এই যে নাম লেখো। যেখানে নাম লেখো। 30টা মন্ত্র আছে, আমরা যেটা উদয় আগে করতে শিখাবে। জয়িতা মহন্ত নাকি? প্রথমে একটা আগে দাস। বাবুর বাড়ি। বাবার নাম? উচ্চারণ শিখবে। তারপরে উচ্চারণে ভুল হলে
বাবুর বাড়ি রায়বা বসুপুর এটা নেহা লেখেন, নেহা নেহা দাস, নেহা দাস, নেহা সুমি। প্রশ্নপত্র হয় বোর্ডের প্রশ্ন পর্যন্ত ভুল আসে। কলম কি করলে কলম নেহা দাস বাবুর বাড়ি। আর মার নাম কি? সুমি। সুমি, সুমি রেলি। টার্গেট দেখো মন্ত্র 21 নম্বর মন্ত্র পরের পৃষ্ঠা হ্যাঁ, পরের পৃষ্ঠা 21 নম্বর সবাই হাত জোর করো। সবাই দেখো 21 নম্বর এটা হচ্ছে মহাগায়ত্রী মন্ত্র, বেদের মন্ত্র। ও সবাই বলো। ভূর্ভুবঃ স্বাহা সবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি হাত জোর করো, সবাই হাত জোর করো, সবাই হাত জোর করো। ধিয়ো জনো প্রচোদয়ায় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে ব্রহ্মাণ্ড দেবায় ও ব্রাহ্মণ্য হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। সকল কাজ করার আগে তোমরা বাড়িতেও যখন লেখাপড়া করবা, বাড়ি থেকে যখন বেড়াবা ওম তৎসৎ বলে বেড়াবে। মনে থাকবে ওম তৎসৎ। আজ থেকে তোমাদের জীবনে এই তিনটা শব্দ সঙ্গী হবে। সর্ব কাজে ওম তৎসৎ মনে থাকবে। কি করবা? আরো জোরে। আর মন্দিরে যখন আসবা, মন্দিরে আসার সর্বপ্রথম তোমাদের প্রণাম হবে নষ্ট করে। পরীক্ষার পড়াকে নষ্ট করে তোমরা এটা করবে না। বাড়িতে যদি কেউ থাকে তাদের সাথে এই শীতগুলো নিয়ে তোমরা পড়ালেখা গীতা গাও, গীতার আলো, গীতার আলো, গীতা মাই কি, গীতা মাই কি, শহীদ কালীপদ মজুমদার কি, শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির কি। ওকে, সবাই সিট হাতে নাও, সবাই সিট হাতে দেখাও। আজকে থেকে আমরা প্রতি শুক্রবারে সকাল 8টায় আসবো তো? সবাই সবাই কাউকে তো ডাকা লাগবে না। এখানে যারা নাম দেখছো সবাই আসবে তো? কয়টায় আসবো? আর যারা আসেনি তাদেরকে কি বলবো? সবাইকে আসতে বলবো গীতাকে জানার জন্য। ওকে ওকে, ঠিক আছে। দেখি সবাই, দেখি সবাইকে দেখি। কি কি পাইছে? লাড্ডু, বিস্কিট, রুটি। সবাই খাও 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 খাও। সবাই 8টার আগে আসতে হবে। 8টার পরে যেন না আসা হয়। সবাই 8টার আগে চলে আসবা। হ্যাঁ, সামনে শুক্রবার থেকে প্রেজেন্ট থাকবে আর অনুপস্থিত থাকবে। যারা অনুপস্থিত থাকবে তাদেরকে কিন্তু জবাব দিয়ে করতে হবে। সবাই খাও, সবাই খাওয়া শুরু করে দাও।